কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকে। কিন্তু নিজেদের পলিসি গাইডলাইন অনুযায়ী অনেক ছবি ও ভিডিও ব্লক করেনি ফেসবুক টিকটক কর্তৃপক্ষ। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোর সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ নিয়ে বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সন্তোষজনক জবাব না পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জুনায়েদ আহমেদ পলক লিখেছেন, ফেসবুক টিকটক তাদের নিজেদের পলিসি গাইডলাইন নিজেরাই মেনে চলে না, তারা বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ভূমিকা নেয়। আগামী 3 দিনের মধ্যে ফেসবুক টিকটক সহ সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে চিঠি দিয়ে আলোচনা বসা হবে। তারা যদি সেখানে অংশ নিয়ে সন্তোষজনক জবাব না দিতে পারে তবে তাদের প্রতি আমাদের কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এদিকে নিজেদের প্ল্যাটফর্মে গুজব, অপপ্রচার, উস্কানি ও সহিংসতামূলক প্রচারণা ঠেকাতে কি ধরনের ব্যবস্থা নিয়েছে ফেসবুক টিকটক কর্তৃপক্ষের কাছে তার জবাব চাইবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। তারা জবাব না দিলে অথবা তা সন্তোষজনক না হলে কঠোর ব্যবস্থা নেবে বিটিআরসি। Informações adequadas sobre as possíveis consequências da nova política de uso de স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।